যাচ্ছি একটা ভিন্ন একটা রিসোর্টে। এই রিসোর্টের ভিন্নতাটা হচ্ছে এই রিসোর্টটা পুরোটা কাঠ দিয়ে তৈরি। কাঠ দিয়ে পুরোটা বলতে প্রায় 80% কাঠ দিয়ে তৈরি, এবং দাবি করা হচ্ছে বাংলাদেশের স্থাপনাদের মধ্যে, কাঠ দিয়ে স্থাপনা তৈরি করার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বৃহৎ একটি স্থাপনা। তো এটা হচ্ছে প্রধান ফটক, লেখা আছে রূপগাঁও নলেজ এক্সচেঞ্জ সেন্টার। প্রধান ফটক থেকে সরাসরি যদি আমরা আবাস কক্ষে যেতে চাই বা দোতলায় যেতে চাই, তাহলে হচ্ছে এই আমরা ল্যাডার বা মইটা ব্যবহার করতে পারি, যেটা সমতল একটা উঁচু জায়গা। তো এটা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যদি চাই যে ভিন্ন একটা পথ ব্যবহার করে আমরা প্রথমে হচ্ছে এটা দেখবো আসলে কি কি আছে, তো আমরা এই রোডটা ব্যবহার করতে পারি। এটা যে কারো ভালো লাগবে, ভালো লাগার মতো একটা রিসোর্ট। ওনারা এটাকে নলেজ এক্সচেঞ্জ সেন্টার বলার কারণ হচ্ছে এখানে আপনি ধাপে ধাপে অনেক কিছু শিখতে পারবেন, শেখার অনেক জায়গা আছে। আমরা এই করিডোরটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই রিসোর্টের যেই মূল মূল ঘরগুলো যেখানে আছে বা মূল আবাসস্থান যেখানে আছে, সেই আবাসস্থলের নিচতলার করিডোর এটা দেখতে পাচ্ছি। আর ডান পাশে সবুজ বৃক্ষের সমাহার, এখানে বেশ কয়েকটা দোলনা আছে, বেশ কয়েকটা সভাকক্ষ আছে, মিলনায়তন আছে। তো এই জিনিসগুলো আমরা দেখব। সবচেয়ে প্রথম মজার একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এখানকার যে এই ঘরগুলোর নাম, এই ঘরের নাম হচ্ছে দেশজ ভেষজ। নিচে লেখা আছে ছোট করে, একটি গ্রাম বাঁচাও উদ্যোগ। অর্থাৎ যে আগেকার সময়ে যে এই ভেষজ জিনিসগুলা ছিল, উদ্ভিদগুলো ছিল, এগুলো কিন্তু এখন বিলুপ্তির পথে। তো এই জিনিসগুলো বাঁচিয়ে রাখা বা এগুলো হচ্ছে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনকে ওনারা বলছে হচ্ছে গ্রাম বাঁচাও উদ্যোগ। তো এটা হচ্ছে প্রথম ঢুকতে বা নিচতলার বা পাশের রুম। তো আমরা যদি একটু সামনে যাই, এই রুমটার নাম হচ্ছে সভাকক্ষ। এখানে এটাকে মিলনায়তন বলতে পারেন। এখানে হচ্ছে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এখানে হচ্ছে ছোটোখাটো মিটিং হয়। তো এটার জন্য এই রুমটা সভাকক্ষ। হেঁটে হেঁটে যদি যাই, এই যে মইটা দেখতে পাচ্ছেন বা সিঁড়ি দেখতে পাচ্ছেন, তো এই সিঁড়িটা হচ্ছে দোতলায় ওঠার জন্য। এই সিঁড়ি বেয়ে দোতলায় ওঠা যায়। এটা হচ্ছে এখানকার টয়লেট, পুরুষদের টয়লেট, এবং এখানে আরেকটি টয়লেট আছে যেটা হচ্ছে নারীদের জন্য। এই কক্ষটা হচ্ছে খাবার ঘর, এখানে খাবার পরিবেশন করা হয়ে থাকে। তো আমরা একটু ভিতরে দেখি, দেখুন এখানে হচ্ছে মাটির কাপ এবং হচ্ছে মাটির হচ্ছে জগ রাখা আছে, এবং যেই বসার জায়গাগুলা, টেবিলগুলো সবগুলো হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। দেখুন সব চারপাশ কিন্তু বাঁশ দিয়ে তৈরি। এখানে খাবার পরিবেশন করা হয়। এখানে একটা হচ্ছে আমরা ছোট তাক দেখতে পাচ্ছি, তাকে বিভিন্ন শেলফে, তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব হচ্ছে ভেষজ উদ্ভিদ। তো এখানে হচ্ছে প্রাকৃতিক বা অর্গানিক, যেটা আপনারা বলেন, অর্গানিক হচ্ছে বিভিন্ন আইটেম পাওয়া যায়। এবং এখানে খাবারের একটা স্লোগান দেওয়া আছে হচ্ছে সুপার ফুড, অর্থাৎ স্ট্রেংথ গিভিং অ্যান্ড আনঅ্যাডাল্টারেটেড প্রাণিক ইজি এবং রিজনেবল ফুড কিপস ইউর লাইফ, এখানে লেখা আছে।
আমরা এখানে কিছু মেসেজ দেখতে পাচ্ছি, লেখা আছে 6টি প্রাকৃতিক ডাক্তার, অর্থাৎ কি সূর্যোদয়ের কিরণ, ভোরের উন্নত বাতাস, বিশুদ্ধ পানি, ব্যায়াম, পরিমিত আহার এবং ঘুম। এটি হচ্ছে 6টি প্রাকৃতিক ডাক্তার। এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে হচ্ছে আপনার কোনো রকম রোগ বালাই আক্রমণ করবে না। এখানে একটি ছন্দ দেখতে পাচ্ছি, যেটা খনার বচন যদি আমরা বলি, শুনরে বাপু চাষার বেটা, মাটির মধ্যে বেলে যেটা, তাতে যদি বুনিস পটল, তাতে তোর আশায় সফল। খনার বচন নামে আমরা এটা চিনি। এখানে একটা খনার বচন লেখা আছে। এটাকে বলছে এখানকার কিচেন। এখানে রান্না বান্না হয়, যে খাবার পাশে পরিবেশন করা হয়, এটাকে আমরা কিচেন বলছি। সুন্দর একটি নাম দেওয়া, গোলা ঘর। গোলা বলতে আমরা যেখানে হচ্ছে ধান বা অন্যান্য জিনিসগুলো স্টোর রুম যেটাকে বলি আমরা, সেই স্টোর রুম। এটাও হচ্ছে একরকম স্টোর রুম। এখানে তাদের যে রান্নার যে বিভিন্ন আইটেম সেগুলো এখানে রাখা হয়। পাশাপাশি এখানকার যে জমিতে আবাদি ফসল, সেই যেগুলো স্টোর করে রাখা যায়, এরকম জিনিসগুলো এখানে রাখা হয় এই রুমটাতে। গোলাঘর, গোলাঘর। ঠিক এখানটাতে সুন্দর একটা ভিউ পাবেন, প্রাকৃতিক ভিউ। সুন্দর একটি বসার জায়গা। এখানে প্রায় 20-25 জন মানুষ একসাথে বসতে পারবেন, বসে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা, সুন্দর একটি জায়গা। চারপাশে সবুজ বৃক্ষের সমাহার, এবং এখানে কয়েকটি দোলনা রাখা আছে। আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চারা এখানে দোলনা খেলছে, দোলনা রাখা আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটি বোর্ডে কিছু একটা লেখা আছে। তো আমরা যাই, আমরাও দেখি, কৌতূহলী মন এখানে কি পায়। কৌতূহলী মন এখানে দেখতে পাচ্ছে, এখানে লেখা সর্বপ্রাণীর বাংলাদেশ কিভাবে সম্ভব। 13ই জানুয়ারি 2024, রূপগাঁও। অর্থাৎ এ থেকে আন্দাজ করা যাচ্ছে যে এখানে একটি প্রোগ্রাম হয়েছিল বা ছোটোখাটো কোনো একটা সভা হয়েছিল, যেখানে সর্বপ্রাণের বাংলাদেশ বিনির্মাণে কিভাবে সবার এগিয়ে আসা উচিত সে সম্পর্কে আলোচনা হয়েছে। তো আমরাও চাই সর্বপ্রাণের বাংলাদেশ হোক, সর্বপ্রাণের বাংলাদেশ বিনির্মাণ হোক। এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। আমরা ওই পাশেও দেখলাম এরকম সিঁড়ি রয়েছে। তো এটা কিন্তু পুরোটা বাঁশ দিয়ে তৈরি, খেয়াল করতে পারছেন হয়তো বা আপনারা। আমি উপরে উঠছি। আমি ঠিক দোতলা এখন অবস্থান করছি। দেখুন কি সুন্দর দৃশ্য। ঠিক ওই যে পুকুরটা দেখা যাচ্ছে, এই রিসোর্টের পরিসীমা বা পরিব্যাপ্তি ঠিক ওই পুকুরটা পর্যন্ত, পুকুরের শেষ সীমানা পর্যন্ত যাবে প্রাথমিকভাবে। তো আমরা এখন এই উপরের শোবার রুমগুলো দেখব। প্রথম রুমে আমরা কি দেখতে পাই? প্রথম রুমে আমরা দেখতে পাচ্ছি এটা লেখা, এখানে লেখা আড্ডা ঘর। এখন বেজে সন্ধেবেলা একেবারে, এখন বাজছে সম্ভবত 5:30-এর অধিক। তো এই সময়টাতে আসলে অন্ধকার নেমে আসে, অন্ধকার নেমে আসতেছে। তো আড্ডা ঘরে আমরা দেখতে পাই এখানে হচ্ছে একটা টুল এবং কুশন রাখা আছে, যে কেউ এখানে বসতে পারে, বসে আড্ডা দিতে পারে। তো ওর চারপাশটা কিন্তু খোলা। হ্যাঁ, তো আমরা একটু যদি সামনে এগোই, আমরা রুম দেখতে পাবো। এখানে একটা রুম আছে, নাম হচ্ছে নীলকমল। এই রুমটার নাম হচ্ছে নীলকমল। নীলকমল। তবে আমরা সামনে এগোই, এই রুমটার নাম হচ্ছে প্রাণ সায়র। হ্যাঁ, এই রুমটার নাম হচ্ছে প্রাণ সায়র। প্রাণ সায়র। আমরা আরেকটু এগোবো। এই রুমটার নামটা বেশ সুন্দর, নাম হচ্ছে লাউগাঁও। লাউগাঁও। আমরা এগোই, যদি এখানটাতে দেখি আমরা দেখতে পাবো এই রুমটার নাম হচ্ছে ফুলকুমার। ফুলকুমার।
সুন্দর একটি নাম। রুমটির নাম হচ্ছে ইরাবতী। আপনারা হয়তো বা ইতিমধ্যেই ধরে ফেলেছেন বা বুঝে ফেলেছেন, আসলে রুমগুলা নামকরণ করা হয়েছে মূলত নদীর নাম অনুসারে। আর সাধারণত এই নদীর নামগুলো দিয়ে কোনো রকম স্থাপনা, কোনো রকম রুম বা অন্য কোথাও কোনো হল, কোনো নাম থাকে না। তো একটু আনকমন নদীগুলো দিয়ে এখানে নাম রাখা হয়েছে ফুলেশ্বরী। তো আমরা যদি আরও একটু সামনে এগোই, আমরা দেখতে পাবো আরেকটা নদীর নাম, সুন্দর নদীর নাম জাদুকাটা। জাদুকাটা, এটা একটা নদীর নাম। তারপর আমরা আরেকটু সামনে এগোই, সর্বশেষ এই কটেজের সর্বশেষ রুম যেটা, সেই রুমটা এটা। এখানে কোনো নাম নেই। তো এটাই হচ্ছে এক্সিট গেট, এদিক দিয়ে বের হওয়া যায় অথবা নিচে গিয়েও বের হওয়া যায়। আপাতত এক্সিট গেটটা ক্লোজ করা আছে, যেহেতু ভিতরে অনেক দর্শনার্থী আছেন। তো অনেক অতিথিও আছেন, দর্শনার্থীও আছেন। এখানে ডে লং এবং হচ্ছে নাইট স্টে দুটোই করা যায়। কেউ ইচ্ছে করলে 3-4 দিন 5 দিনও থাকতে পারবেন, কেউ ইচ্ছে করলে একদিনের জন্য আসতে পারবেন, সারাদিন ঘুরেও দেখতে পারবেন। তো ওনাদের ফেসবুক পেজে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। খুব সুন্দর লাগলো, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।